নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো, আমি ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। তো প্রথম থেকে যা মানে পেরেছি সেটাই করছি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। সকালে সব চা খাওয়া হয়ে গেছে, তো একটুখানি ওই ডালপালা কেটে দিয়েছিলাম, একটা কৌটো ছিল, সেই কৌটোর মধ্যে দিয়ে ওই ফ্লাওয়ার ভাজ এখন নেই তো দিয়ে এটা ওই বারান্দায় রেখে দিয়ে এলাম, বসিয়ে দিয়ে এলাম। তো তারপরে আবার এই ভাত বসিয়ে দেবো। বলি না, বেলা হয়ে যাচ্ছে, কালকেকার ভাত ছিল, এই যে এই বোতলটা দিয়ে আমি গাছকে চান করিয়ে দিই। কালকের বাসি ভাত ছিল, সেই ভাতটাকেই আজকে ফুটিয়ে খাবো। একটু শক্ত শক্ত ছিল তো তো ভাতটাকে নষ্ট করবো এত, সেই ভাতটাকেই আজকে এ করবো। তো মেয়েকে একটু টিফিন করে দিয়েছিলাম, আলুর তরকারি বেঁচেছে। তো দেখো, এই সাইডিং মাছ আছে, আজকের এই মাছের তরকারি করব। আর ভাত, কালকেকার চচ্চড়ি আছে রাখা এক বাটি ফ্রিজে। আমার বর তো অনেক অনেক মানে আনাজ কাটে, তো সবাই এত খায় না, তবুও অত অত আনাজ কেটে রাখবে। তো যাই হোক, তারপরে এই যে আমি ভাত বসিয়ে এগুলো টেবিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। তো আমার এই কড়াটা অনেক বছরের, উনুনে রান্না করতাম তো তো কালো হয়ে গেছে। তো মাছ ভাজতে ভাজতে ভাবলাম খুব খিদে পেয়ে গেছে, তো বলি যে দুটো পান্তা ভাত খেয়ে নিই। আর ওই আলুর তরকারিটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, হালকা টক টক, গরম পড়ে গেছে, কি দারুণ যে খেতে, তোমাদের কি বলবো বন্ধুরা।